আসসালামু আলাইকুম। স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। জুলাইকে মুক্তিযুদ্ধের থেকে বেশি সম্মান অথবা মুক্তিযুদ্ধের সমপরিমাণ কক্ষে নিয়ে যেতে না পেরে ভিন্ন পন্থা অবলম্বন করছে বর্তমান সরকার এবং কি কথিত সমন্বয়করা। কেন বলছি এই কথা, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। দেখেন, প্রথম থেকেই এই জুলাইকে ৭১কে ছাড়িয়ে নেওয়ার যে একটা অভিপ্রায় ছিল তাদের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং কথিত সুবিধাভোগী যে সমন্বয়করা আছে তাদের মধ্যে বিভিন্ন সমালোচনার কারণে, দেশের মানুষের বিরোধিতার কারণে সেটি তারা করতে পারেনি। কিন্তু তারা কিন্তু থেমে নেই। তারা যে কোনো উপায়ে এই জুলাইকে, এই গণ অভ্যুত্থানকে ৭১-এর মুক্তিযুদ্ধের সমপরিমাণ মর্যাদায় নিয়ে যাওয়া, যা মুক্তিযুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে তারা সংবিধান বাতিলের যেই তাদের অভিপ্রায় সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং কি মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের ভিতরে যেই সেই ক্ষোভগুলো কিন্তু তাদের মধ্যে এখনও রয়েছে যে মুক্তিযোদ্ধারা কেন সুবিধা পাবে, মুক্তিযোদ্ধাদের কেন এত সুবিধা দেওয়া হচ্ছে, যারা আমাদেরকে যুদ্ধ করে এই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছে, সেই দেশটাকে বিনষ্ট করার জন্য কথিত সমন্বয়করা যেই প্রয়াস চালিয়ে যাচ্ছে, সেই প্রয়াসের লক্ষ্যেই এই তাদেরকে ছোট করতে কোনো পিছপা হয়নি এই সমন্বয়করা, কথিত সমন্বয়করা। আর যারা আমাদেরকে মায়ের বাসা ফিরিয়ে এনে দিয়েছিল, সেই হানাদার বাহিনী থেকে আমাদেরকে মায়ের বাসা ছিনিয়ে এনে দিয়েছিল, আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিল, তাদেরকে আমরা ভুলে যাই, তাদেরকে আমরা তুলনা করি এই জুলাইয়ের সাথে। যারা আসলে কারা এটি করে এই জুলাইয়ের সাথে তুলনা করবে, এই জুলাইয়ের সাথে ২৪-এর তুলনা করতে যে ষড়যন্ত্র তারা করে যাচ্ছে, সেই লক্ষ্যে জুলাই আহতদের একটি তালিকা প্রকাশ করা হয় ৩ ক্যাটাগরিতে, ক, খ, গ। এই ৩ ক্যাটাগরিতে যেই ক্যাটাগরাইজ করা হয় জুলাই আহতদের, তাদেরকে আবার মাসিক ভাতা প্রদান করা হবে ২০,০০০, ১৫,০০০, ১০,০০০ করে। ক শ্রেণীর আহতরা ২০,০০০, খ শ্রেণীর আহতরা পাবে ১৫,০০০ এবং গ শ্রেণীর আহতরা পাবেন ১০,০০০ করে মাসিক ভাতা। সেই ভাতা তারা কতদিন পাবে সেটা উল্লেখ নেই। আবার নিহতদের জন্য এককালীন ৩০ লক্ষ করে টাকা এবং কি মাসিক ২০,০০০ করে ভাতা প্রদান করা হয়। দেশটাকে মগের মূল্যক বানায় ফেলছেন। এই টাকা কোথা থেকে আসবে? এই টাকা, এই আয়ের উৎস কি? কাদের টাকা এগুলো? কাদের পকেট থেকে এই টাকা কাটা যাবে? আপনারা কি একবার ভেবেছেন? যেটা বলা হচ্ছে যে ২৫-২৬ অর্থ বছরে প্রায় ৪০০ কোটি টাকার উপরে বাজেট করা হয়েছে এই জুলাই আহত নিহতদের জন্য, জুলাই আহতদের, মাসি আহতদের জন্য। এবং তারা সারা জীবন, জুলাই আহতরা সারা জীবন সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সেবা পেয়ে যাবে। ভাই, এটা কি? এই যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, ২ লক্ষ মা বোন ইজ্জত হানা হয়েছিল, তাদেরকে, সেই শহীদ পরিবারকে কি দেওয়া হয়েছে? আপনারা ওইভাবে মুক্তিযোদ্ধা থেকে এটাকে বেশি প্রমাণিত করতে না পেরে, মুক্তিযোদ্ধাকে ছাড়িয়ে ২৪ না নিতে পেরে এই মুক্তিযুদ্ধের সমপরিমাণ যে মুক্তিযোদ্ধারা যে ২০,০০০ করে ভাতা পায়, সেই সমপরিমাণ ভাতা দিয়ে মুক্তিযুদ্ধের সমকক্ষে নিয়ে যাওয়ার যেই চেষ্টা, সেই দিকে কিন্তু তারা সফল হয়েছে। তারা কিন্তু ৭১কে ২৪-এর সাথে একেবারে একীভূত করতে সক্ষম হয়েছে, যে ৭১ আর জুলাই কোনো ভিন্নতা নাই। ৭১-এর থেকে জুলাইয়ের মর্যাদা বরঞ্চ আরও বেশি, সেটা করতে তারা সক্ষম হয়েছে। জনগণকে বোকা বানিয়ে, জনগণের সাথে ধোঁকাবাজি করে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা এগুলো করে যাচ্ছে। আর আমরা বাঙালি নিরীহ এবং কি ভোলাভালা একটি জাতি, যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ধোঁকা খায়, ধোঁকা খেয়ে যাচ্ছি। এই হচ্ছে বর্তমান অবস্থা। তারা জুলাইকে ৭১ থেকে বেশি প্রাধান্য দেওয়ার যেই ষড়যন্ত্র, এতে কিন্তু তারা সফল হয়েছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা। আল্লাহ।